মেয়েরা ওটাই বলছে সালমান মুক্তি যেভাবে টেক কেয়ার করতেছে ওইরকম একটা হাজবেন্ড আমিও চাই। আমি তো অনেক মেয়েদের সাথে ছিলাম, আমার একটা রুল ছিল যে আমি কখনো দুইজনকে ইয়ে কোনো একটা হচ্ছে যদি কেউ ড্রাঙ্ক মেয়ের সাথে প্রথম পরিচয় হয় আমাদের ড্রাঙ্কনেসের ফায়দা উঠাবো না। একটা কমেন্টের একটা রিপ্লাই পড়ছি, আমি বাংলাদেশের এমন কোনো ছোট বা বড় নতুন বা পুরনো মডেল বা অ্যাক্ট্রেস নেই যাকে বাদ দিছি। কমেন্টে রিপ্লাইটা করেছে সালমান মুক্তাদির। রিপ্লাইটা করার পর রাতারাতি ভাইরাল। ভালোই তো ছিলেন, হঠাৎ করে কেন আবার আলোচনা আসলেন? জিনিসটা অনেক সিম্পল, এটাই সিম্পল যে আমাকে যখন আমার ওয়াইফকে নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করছে আমার গায়ে লাগছে যে তোর সুন্দর দিয়ে আমি কী করবো, আমার দেখতে পাই আমার কাকে সুন্দর লাগে, চরিত্র কার ভালো লাগে, কার সাথে থাকতে সুন্দর লাগে, কার কথাবার্তা সুন্দর লাগে। তো ওইটা আমি বলছি যে আমি তো অনেক মেয়েদের সাথে ছিলাম, কিন্তু সবচেয়ে সুন্দর লাগছে আমার ওয়াইফেরটা, বিকজ আমার কাছে মনে হয় তার শুধুমাত্র চেহারা না, ওর কথাবার্তা, ও যেভাবে চাল চলন, যেভাবে ওর বুদ্ধিমত্তা, সব কিছু আমার কাছে সুন্দর লাগে। এইটাই যারা এই জিনিসটা ভাইরাল করছে, শেয়ার করছে, তারা একটা কথা বলছে যে এইটা যদি তানজিম সাকিব করতো বিষয়টা মানুষ মানে নারীবাদী যারা আছে তারা একদম মানে ফাটায় ফেলতো। বা আজকে সালমান মুক্তির গল্প বলতে পজিটিভ নিচ্ছে অনেক মেয়েরা। কোনো মেয়েদের যদি এইটা ভালো লাগে যে সালমান মুক্তিদের অ্যাজ এ হাজব্যান্ড এখন যেরকম এরকম একটা হাজব্যান্ড সে চায়, পাস্ট হয়তো সে কেয়ার করে না। আমার ওয়াইফ কিন্তু আমার পাস্ট কেয়ার করে না, ওকে আমি সব বলছি। সো এরকম অনেক মেয়েরা আছে যারা কেয়ার করে না যে একটা ছেলের পাস্ট কি, তুমি আগে কী করছো, তুমি অ্যাজ এ হাজব্যান্ড ফিউচারে আমার সন্তানদের সাথে, আমার বাবা মার সাথে, আমার ফ্যামিলিকে কীভাবে টেক কেয়ার করো, দ্যাটস হোয়াট ম্যাটার্স। মেয়েরা ওটাই বলছে সালমান মুক্তিদি যেভাবে টেক কেয়ার করতেছে ওইরকম একটা হাজব্যান্ড আমিও চাই। কোনো মেয়ে বলে নেই যে সালমান মুক্তিদি আগে যা যা করছে ওইরকম একটা হাজব্যান্ড চাই উইথ খারাপ চরিত্র, এটা কোনো মেয়ে বলে নেই। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়াল। আপনি যেই রিপ্লাইটা দিয়েছেন সেখানে অনেকে কমেন্ট করছে, অনেকে রিপ্লাই দিচ্ছে এরকম যে সালমান তো তাহলে অন্য যে মেয়েগুলো ছিল ওদেরকে ইউজ করেছে, মানে পুতুলের মতো ইউজ করেছে, এবং তাহলে কি যারা সালমানকে ফলো করে তারা কি এরকম করবে? না, ইউজ করা তো ইউজ কখন হবে যখন আপনি কাউকে ম্যানিপুলেট করতেছেন। আমার একটা রুল ছিল যে আমি কখনো দুইজনকে ইয়ে কোনো একটা হচ্ছে যদি কেউ ড্রাঙ্ক মেয়ের সাথে প্রথম পরিচয় হয় আমাদের ড্রাঙ্কনেসের ফায়দা উঠাবো না, এটা 100% ইয়ে ছিল। সেকেন্ড হচ্ছে কেউ যদি ইমোশনালি আমাকে বলে যে সে আমাকে ভালোবাসে তাহলে আমি তার সাথে কোনো রকমের রিলেশনশিপে যাবো না। সো এই দুইটা আমি খুব মেনটেন করতাম। সো এখানে ইউজের কিছু না, যতক্ষণ পর্যন্ত না কেউ আমাকে চান্স দিচ্ছে নিজের থেকে বলতেছে তার এটা প্রয়োজন, ক্যাজুয়ালি, শুধু ক্যাজুয়াল, কোনো রিলেশনশিপ না, কোনো রকমের কমিটমেন্ট নাই, কোনো লাভ, কিচ্ছু না, নাথিং অ্যাট অল। সো ইউজ করার প্রশ্ন আসেনি এখানে। বলতে আমিও বলতে পারি তাহলে ওরা আমাকে কেন ইউজ করলো, আমি তো বলছি আমি লাভ করবো না, তাতে আমি ইউজড হয়ে গেলাম। তখন তারা তো এরকম বলছে না, আপনি যেরকম বলছেন কমেন্টের রিপ্লাইতে। হ্যাঁ, ওরা তো জানে না, ওরা তো ছিল না ওগুলো একটা মেয়ের সাথে। বাট কোনো মেয়ে কিন্তু যাদের সাথে করছে ওরা কিন্তু কেউ কোনো কমপ্লেন করেনি আজ পর্যন্ত, করবেও না, বিকজ ওরা চাইছে, আমি দিছি, আমার কাছে ভালো লাগছে, তখন ওটা তখনকার ব্যাপার। পাস্টেরটা কিন্তু আমি এখন টানতে পারবো না। অ্যাজ এ হাজব্যান্ড আমি যদি ভুল হয়ে থাকি সেটা বলতে পারি, বাট অ্যাজ এ হাজব্যান্ড আমি কিছু করিনি। কিন্তু আপনি যেরকম লিখছেন কমেন্টে 10-12 জন ছিল এই সেই, তাদেরকে ছোট করা হয়ে গেল না একটু? ওইটা পড়ে মনে হচ্ছে ছোটো, বাট ছোটো করে না, আমি কম্পেয়ার করে বলছি যে আমি অনেক মেয়ে, কোয়েশ্চেনটা ছিল এরকম যে অনেক সুন্দর সুন্দর মেয়ে হ্যান ত্যান, যে সুন্দর তোর কাছে লাগতে পারে, তোর কাছে ইম্পর্টেন্ট হতে পারে। সুন্দরই যদি ইম্পর্টেন্ট হতো তাহলে অনেক আগে সুন্দর যে কোনো একটা মেয়ের সাথে বিয়ে করতাম। সুন্দর বাহ্যিক সৌন্দর্য আমার ইম্পর্টেন্ট ছিল না, আমার ইম্পর্টেন্ট ছিল সব কিছু মিলায় টোটাল ওভারঅল সৌন্দর্যটা, যেটা আমার ওয়াইফের কাছে আমি পাইছি। সো ওটাই বলছে অনেক মেয়েকেই তুমি বিয়ে করতে পারতাম, বাট করি নাই, নট বিকজ তারা খারাপ, আমার সাথে আল্লাহ যাকে ফিক্স করছে। আমি একদম সিম্পল করে যদি বলি, আল্লাহ যদি বলে যে সালমান মুক্তার জন্য আমি ডিসাইড করছি যে আজকে থেকে তুমি খারাপ সব বাদ দিয়ে তুমি একজন হাজব্যান্ড হবা, আল্লাহ যদি বলে তুমি একজন কন্যা সন্তানের বাবা হবে, আল্লাহ যদি বলে যে তুমি ওইখান থেকে শুরু করে ফিউচার একটা ভালো ছেলে হবে, একটা ভালো আইডল হবা, আমি আরেকজনকে জাজ করার কে যদি গড় আমার জন্য এটা ডিসাইড করে রাখে, সেই কোয়েশ্চেনটা তো করারই কারো অধিকার নাই। ফার্স্ট অফ অল, যদি আমি খারাপ করি এখন, তখন সে কোয়েশ্চেন করতে পারে সালমান এখন কেন খারাপ করতেছে, বাট মানুষ তো ওটাই বলতেছে সালমান এখন ভালো বলে এই সালমানটাকে সবাই যাচ্ছে, সিম্পল হিসাব। তাহলে যারা সালমানকে ফলো করছে বা আইডল হিসেবে মানে অনেকে আমি জানি, তো তারা কি এরকম করবে যে বিয়ের আগে তারা যা ইচ্ছা করবে, বিয়ের পরে ফেরেশতা হয়ে? এত সোজা না যে আমি আগে সব করলাম পরে না। আপনি যদি হার্ডওয়ার্ক আপনার মধ্যে না থাকে আপনি লয়ালটি কোনোদিন ফলো করতে পারবেন না। সে এত সোজা না যে আমি আগে সব করবো পরে আমি বিয়ের আগে ঠিক হবো, এইভাবে প্ল্যান কেউ করে না। এটা একটা ফিলিং, এটা একটা ডেডিকেশন, যেটা হঠাৎ করে আসতে হয়, মন থেকে আসতে হয়। এই যে একটা গ্রুপ যারা নেগেটিভলি কমেন্ট করছে, এর কারণটা কি? মানে কেন তারা এখনো সালমান মুক্তাদিরকে নিতে পারছে না? এখন যারা তো অনেক সময় ওকে যদি উপরে উঠতে হয় যে আমি সালমান মুক্তির থেকে বেটার, আমি তো সাকিব আল হাসানের থেকে বেটার, আমি তো অমুক ডিরেক্টরের থেকে বেটার, এটা প্রুফ করার জন্য আমাকে ওদেরকে নামাইতে হবে, কারণ আমার উঠার মতো কোনো জায়গা নেই। সামটাইমস আপনি দেখবেন যে বড় বড় মানুষকে আমরা কমেন্ট করতে বসে আমরা মনে করি যে আমাদের ওই রাইটটা আছে বলার জন্য ওর তো এটা খারাপ। হ্যাঁ, ও অনেক বড় একজন বাট ওর তো এটা খারাপ, আমি তো এরকম না। শুনতে ভালো লাগে যে আমি তো এরকম না, আমি তো একটু বেটার। এটাই একজন পাবলিক ফিগার হিসেবে কি একটু বেশি বলা হয়ে গেছিল কিনা যে কমেন্টটা রিপ্লাইটা? হ্যাঁ, ওই যে বললাম যে একটা জিনিস আমাকে স্বীকার করে সেটা হচ্ছে যেভাবে আমি লিখছি লিখার ধরনটা সুন্দর হইতে পারতো, বাট যেটা আমি লিখছি বা যেটা আমি মিন করছি ওটা নিয়ে আমি একদমই গিল্টি না, আমি একদম ঠিক জিনিসটা লিখছি। হাজব্যান্ডের উচিত তার ওয়াইফকে সবার ঊর্ধ্বে দেখার। ভাবিকে নিয়ে অনেক সুখে আছেন দেখছি, স্ট্যাটাস, আপনার ছবি, এত অগোছালো একটা ছেলে হঠাৎ করে গুছালো হয়ে গেল, সিক্রেটটা কি? সিক্রেট না, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা আমার লাইফ 3টা ধাপে আমি সবসময় দেখি। আমার ওয়াইফের সাথে আমি অনেক গল্প করি, ও হচ্ছে আমার একদম বেস্ট ফ্রেন্ডের
ফ্রেন্ডের মতো। আমার লাইফে যত জায়গা ওকে মাঝে মাঝে বলছিলাম যে আমার এমন রিলেশনশিপ গেছে, আমি রিলেশনশিপে আছি বছরের পর বছর, পুরো ওয়ার্ল্ড পাবলিকলি জানা আমি রিলেশনশিপে নেই। সো ওই যে তিরস্কারটা যে আমি এক্সিস্ট করি বাট পুরো ওয়ার্ল্ড জানে না, আমাকে অনেক খারাপ ফিল করে। তো আমার ওয়াইফ আসার পর পুরো উল্টাটা, আমার ওয়াইফ সবাইকে বলে এটা আমার হাজব্যান্ড পৃথিবীর সবচেয়ে বেস্ট হাজব্যান্ড, ও একটা কিং। অ্যান্ড তো ও আমাকে যে রেসপেক্টটা দেয়, এই যে এত কমেন্ট দেখছেন, একদম অনেস্টলি বলতেছি, একটা ছোট্ট জিনিস বানায় বলছে একদম এইটাই সত্যি। এই ভিডিওতে যারা কমেন্ট করবে বা এর আগে যত শেয়ার দেখছেন, যত কমেন্ট দেখছেন, এই যে নেগেটিভ এনার্জি, জাজমেন্ট, এটার বিন্দু মাত্র 0.1% আমার ওয়াইফের মধ্যে নেই, বিন্দু মাত্র নেই। ও জাস্ট গল্প করবে, মুভি দেখবে, আমার সাথে হাঁটবে, জিম যাবে, আমার সাথে কাজ করবে, দ্যাটস ইট। ওর মধ্যে যে পজিটিভ এনার্জি, অনেক সুস্থ ফিল করি আমি। বাট এছাড়া আমি যাদের সাথে চলাফেরা করছি এতদিন পর্যন্ত, ওদেরকে কোনো ডিসরেসপেক্ট করি না। বাট কী কারণে ফিল করি না আমি? একটা দেখছি যে আমি অনেক ক্যারিয়ার ওরিয়েন্টেড ছিলাম, সবাই একটু ড্রাগস করতো, একটু স্মোক করতো, মদ ছাড়া কথা বলতে পারতো না, বিয়ে ছাড়া ফান করতে পারতো না, মুভি দেখতে পারতো না, টায়ার্ড থাকতো অলওয়েজ, ফিজিক্যাল ফিটনেস নাই, কোনো লাইফ গোলস নাই, কোনো অ্যাচিভমেন্ট নাই, কোনো কিছু, মানে ওদের মধ্যে কোনো আমি শিখার মতো কিছু পাইতাম না। বাট আমার ওয়াইফ একদম সেম, আমি যেই গোলটা ধরি, আমি যদি বলি এটা পসিবল না, ও বলবে সালমান আই উইল হেল্প ইউ, লেটস গো গেট ইট। ও যে আমাকে স্ট্রং ফিলটা করে, এটা কোনো মেয়ে আমার কাজ পর্যন্ত করে না। এটা একদম মানে ফুল ডেডিকেশন দিয়ে, দ্যাটস দ্য সিক্রেট, আর কোনো কিছু নেই। এটা পুরোপুরি আমার ওয়াইফের 100% কৃতিত্ব। ওকে।